আসসালামু আলাইকুম। আমরা দেখতে দেখতে হাঁটে হাঁটে পাপা করে আমাদের আজকে 9th ক্লাসে চলে আসলাম। প্রিভিয়াস ক্লাসগুলোতে মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ আমরা কভার করেছি। এখন আমরা বলতে পারবো ফেসবুক অ্যাডস এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রতিটা টপিক আমরা দেখেছি। আজকে আমরা একটু ড্রাইভ করব অন্য একটা প্ল্যাটফর্মে, যেটা নামটা আমরা সবাই জানি, বাট সেখান থেকে কিভাবে কাজ করা হয় এটা অনেকেই জানি বা জানি না। নাম হচ্ছে গুগল অ্যাডস। সো এর আগে হচ্ছে আমরা সবসময় যেটা করি যে প্রিভিয়াস ক্লাসের কিছু প্রবলেম থাকে সেগুলো আগে সলভ করে নিব। সো আপু হচ্ছে একটা প্রশ্ন করেছিলেন, এটা আবার একটু করবেন। আমি অ্যাডের ড্যাশবোর্ডে যাচ্ছি, তারপর হচ্ছে দেখছি কোনটা বলছেন। ওকে, না আপু দেখতে পাচ্ছি না। হ্যাঁ এখন আমি দেখতে পাচ্ছি আপু। ওকে আপু জি আমি বলছি এখন এই যে আমরা যখন মানে লোকেশন সিলেক্ট করব, ডিজিটাল টার্গেটিংটা সিলেক্ট করব, তারপরে গিয়ে কি আমরা ক্রেডিট নিউতে গিয়ে আমরা যে কাস্টমার অডিয়েন্স থেকে আমরা যে ফেসবুক যে আমাদের ভিজিট করেছে, যারা ভিজিট করছে তাদেরকে আমি টার্গেট করব। তো আমি বলতে চাচ্ছিলাম যে আমরা তো একটা ডিজিটাল টার্গেটিং তো সিলেক্ট করবই, তাই না? সিলেক্ট করার পরে প্লাস এটার সাথে যদি আমি ফেসবুক যারা ভিজিট করে তাদেরকে অ্যাড করতে চাই, তাহলে দুইটাই কি আমি একসাথে করতে পারবো? হ্যাঁ, দুইটাই করতে পারবেন। এখন হচ্ছে এখানে দেখেন, আমরা হচ্ছে জাস্ট ধরেন আমরা আবার আজকে দেখছি এটা সলভ করব। কাস্টমার অডিয়েন্সে ক্লিক করব, করার পরে আমরা হচ্ছে একুরেটলি কাকে টার্গেট করব, আমাদের ফেসবুক পেজে যারা যারা আসবে, রাইট? এই সুন্দর করে এটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। করার পরে হচ্ছে জাস্ট এখান থেকে এখানে পেজটা যার পেজে আপনি করতে চান, সো ওই পেজটা সিলেক্ট করব। ধরুন সেই পেজটাকে সিলেক্ট করবেন। করার পরে এখানে কিন্তু দুইটা অপশন আপনি করতে পারবেন এখান থেকে, আপনার আলাদা করে করার দরকার না। একটা হচ্ছে এভরিওয়ান হু এনগেজড উইথ ইউর পেজ, মানে যারা হচ্ছে আপনার পেজে লাইক কমেন্ট বা শেয়ার করেছে তারা, এটা একটা থাকবে। প্লাস ইনক্লুড মোর, এই যে এখানে ক্লিক করবেন, ইনক্লুড মোরে ক্লিক করার পরে এখান থেকে নিচে গিয়ে দিবেন যে যারা জাস্ট ভিজিট করছে, এই যে দেখেন যারা একবার হলো আপনার পেজে আসছে। তার মানে কি এই দুইটা অপশন দিলে আমাদের পেজের যাবতীয় সবকিছু কিন্তু আমরা এখানে তাদেরকে টার্গেট করে ফেলতে পারছি, রাইট? হ্যাঁ হ্যাঁ। তো আপু এখানে একটা কোশ্চেন করি আপনাকে আমি। এই যে আপনি যেটা দেখালেন এখন, হ্যাঁ, তো আমি ধরেন যারা আমার পেজে কমেন্ট করেছে, লাইক দিয়েছে, ওদেরকে তো ওরা তো আমার ইন্ট্রোডাক্ট তো আমার পেজের সাথে অলরেডি আছে, তাই না? তো যারা আমার পেজটা ভিজিট করে গিয়েছে বাট লাইক মানে কমেন্টস করেনি, ওদেরকে আমি বিশেষ করে টার্গেট করতে চাচ্ছি। সেক্ষেত্রে যদি শুধু আমি নিচেরটা ইউজ করি তাহলে কি হবে? না দুইটাই আমাকে ইউজ করতে হবে? দুইটাই আমাকে না, এটা আপনার ইচ্ছা। উপরেরটা যদি না রাখেন এই যে কেটে দিবেন। আর দুইটা করলে তো আপনি দুইজন একই খরচে দুইজনের কাছে পৌঁছানো ভালো না? যারা কমেন্ট করছে তার মানে তারা কিন্তু আপনাকে চিনে, তাহলে তাদের কাছে আপনার একটু হলেও ভ্যালু ক্রিয়েট আছে। আর যারা একদম চিনে না তাদের কাছে গেলে তারাও চিনবে, বাট ওই পার্সনের থেকে তারা কিন্তু একটু কম মানে ইন্টারেস্ট হবে, রাইট? সো দুইটা খরচ কম আর হচ্ছে একসাথে আপনি সব করে ফেলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। থ্যাংক ইউ আপু, এখন বুঝতে পেরে এখন আমার ক্লিয়ার হয়ে গিয়েছে। থ্যাংক ইউ আপু। ওকে, আচ্ছা এখন হচ্ছে আজকের টপিক মূলত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা একটু আলোচনার দিকে চলে যাব। জাস্ট আ সেকেন্ড, কোথায় ছিলাম? হোয়াট ইজ দিস? আচ্ছা, আমরা কিন্তু মোটামুটি ভাবে ফেসবুকের এখন কি বলতে পারবো যে আমরা আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা ম্যানেজ করতে পারি, প্লাস ফেসবুক রিলেটেড যা যা হয় সেটা কন্টেন্ট অথবা ক্যাম্পেইন অথবা হচ্ছে বিজনেস ম্যানেজার পোর্টফোলিও বা হচ্ছে আপনার ফেসবুক রিলেটেড যে কোনো সার্ভিস কিন্তু আমরা চাইলে এখন দিতে পারি। উই আর রেডি ফর সেল আওয়ার সার্ভিস, রাইট? সো এখন হচ্ছে আমরা একটু জাম করব আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় নিত্যদিনের প্রয়োজনীয় যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে গুগল। আপনারা বলতে পারেন যে আমরা ফেসবুকে সবচেয়ে বেশি সময় দিই, তাহলে ওইটা কিভাবে নিত্যদিনের হইলো? কারণ গুগলের থেকে প্রয়োজন। হ্যাঁ তাসিফ, সরি তাসিন বলো। আপু সময় করে একটা মানে যে পোর্টফোলিও কিভাবে বানাইতে হয় বা কিভাবে কি তৈরি করতে হয় এটা একটু দেখাই দিয়েন পারলে আর কি সময় করে। পোর্টফোলিও, আচ্ছা মানে সিভিটা কিভাবে রেডি করবে বা কাজের জন্য কি কি অ্যাড করবে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, যে ওইটাই। আচ্ছা, এটা হচ্ছে আমরা প্রয়োজনে আমাদের একটা সব শেষ করে ক্লাস নিয়ে নিব ইনশাআল্লাহ। আর না হয় আমি টিপস আকারে আপওয়ার্কের জন্য এগুলো যখন মার্কেট প্লেসে কথা বলবো আপওয়ার্কে সব করা আছে, আমি জাস্ট তোমাদের দিব বা বলবো। আর এটা বলেছো ভালো, একটু নোট রাখো অথবা গ্রুপে কেউ একজন দিয়ে রাখো, আমি যেন ভুলে না যাই। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে রাখবো না ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আজকের টপিকটা হচ্ছে আমাদের কি গুগল।
কারণ হচ্ছে আমরা দেখেন, আপনারা কি কেউ বলতে পারবেন আমরা যে ইউটিউবে যাই, যাওয়ার পরে ভিডিও দেখলে যে মাঝখানে ক্যাম্পেইনটা চলে আসে বা একটা অ্যাডভার্টাইজিং চলে আসে, এই অ্যাডভার্টাইজিংটা মূলত কিভাবে আসে, কোন থ্রোতে? যেমন ফেসবুকে তো আমরা দেখেছি যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা ক্যাম্পেইন গুলো করি, রাইট? যেমন একটু নিচের দিকে যদি যাই, দেখেন যে এখানে যে ক্যাম্পেইন আসছে, তারপর হচ্ছে আরো নিচের দিকে যাই, এই যে এখানে ক্যাম্পেইন আসছে, এগুলো আসছে কিভাবে? আপনার ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে বা ফেসবুক বিজনেস ম্যানেজার থ্রুতে। কিন্তু সেম ভাবে আমরা যখন ইউটিউবে যাব, ইউটিউবে যে ক্যাম্পেইনটা বা ইউটিউবে হচ্ছে ভিডিওগুলো যে চলে আসে আমাদের কাছে না চাইলেও, বা আমরা প্রতিটা ভিডিও দেখতে গেলে হুট করে একটা কোনো কিছু একটা চলে আসে কারো, এটাও বিজ্ঞাপন। এই যে দেখেন ইউটিউবের শুরুতেই স্পন্সরড লেখা আছে, রাইট? এটা কিভাবে আসছে বা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আজকে আমরা এই টপিকগুলো নিয়ে মূলত কথা বলবো এবং দেখবো। এইটারই যে প্ল্যাটফর্ম দিয়ে করতে হয় তার নাম হচ্ছে গুগল অ্যাডস। এখন এই যেমন আমি লিখে রেখেছি যে আজকের ক্লাসের টপিক কি, দেখবো এটা কি, কেন গুরুত্বপূর্ণ, কত প্রকার, প্রতিটি ক্যাম্পেইন কিভাবে কাজ করে, এছাড়াও দেখবো কিভাবে সঠিকভাবে এটা সেট আপ করতে হয় যে কোনো একটা। তো প্রথমে চলে আসি গুগল অ্যাডস কি। গুগল অ্যাডস হলো গুগলের পেইড বিজ্ঞাপন প্ল্যাটফর্ম, যেমন আমরা ফেসবুকে দেখেছি সেম ভাবে, যা আপনাকে আপনার পণ্য বা সেবা সরাসরি সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারবে। কথা কিন্তু সেম, আমরা হচ্ছে আগেও যা দেখেছি, টার্গেট কাস্টমার কারা, কিভাবে প্ল্যাটফর্ম সিলেক্ট করব, কি করব, প্রায় সিমিলার থাকে। কিন্তু গুগলের এটা কিভাবে ব্যবহার করতে হয়, কিছু ড্যাশবোর্ডের পরিচিতি আলাদা আছে, সবকিছুই আজকে দেখবো। এটি গুগল সার্চ, ইউটিউব, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক এবং অন্যান্য অনেক প্ল্যাটফর্মে বিজ্ঞাপন চালানোর সুযোগ দেয়। তার মানে এই যে আমরা ইউটিউবটা পেয়েছি, দ্যাট মিনস ইউটিউবে যত বিজ্ঞাপন বা যত ভিডিও দেখি, মানে প্রমোশনাল যত ভিডিও দেখি, সবটাই কি গুগল অ্যাডস এর থ্রুতে হয়ে থাকে। এবং গুগলে সার্চ করলেও যে আসে, আমরা একদিন দেখেছিলাম যে গুগল অ্যাডস স্পন্সরড লেখা আছে। এই যে দেখেন আমরা কি দিচ্ছি, জাস্ট হচ্ছে একটু আচ্ছা, আমরা জাস্ট নেম ট্রিপ লিখে সার্চ করলাম। এই যে সার্চ করার পরে স্পন্সরড লেখা দেখেন চলে আসছে, দ্যাট মিনস এটা গুগলের অ্যাডস। সার্চ বলতে পারি, সার্চ করে আমরা যেগুলো পেয়েছি। এরপর হচ্ছে গুগল অ্যাডস কেন ব্যবহার করবে, এটাও সেম ভাবে বলা যে নির্ভুল টার্গেটিং, নির্দিষ্ট লোকেশন, বয়স, আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন দেখানো যায়, দ্রুত ফলাফল। এসইও তুলনায় যেমন গুগলে কিন্তু দুই ভাবে কাস্টমার কাছে পরিচিতি পাওয়া যায়, একটা হচ্ছে এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা হচ্ছে কিওয়ার্ড র্যাঙ্ক করে আমরা কাস্টমারের কাছে পৌঁছাইতে পারি। এখন এসইও কি, এটা পুরো একটা সমুদ্র, এভাবে বললে কখনোই হবে না। এখানে তো একটা নাম লিখে সার্চ করছি, বাট আমরা যদি কোনো একটা কিছু লিখে সার্চ করি, যেমন ধরেন আমি লিখলাম মোবাইল প্রাইস, আচ্ছা যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম যে মোবাইল প্রাইজিং বাংলাদেশ, এটা লেখার পরে এই যে দেখেন সবার প্রথমে, এটা কিন্তু কোনো বিজ্ঞাপন নাই, মোবাইল ফোন প্রাইজিং বাংলাদেশ 2024 একটা ওয়েবসাইট আসছে যেটা নাম হচ্ছে মোবাইল দোকান। তার মানে ওরা এসইও করে গুগলে র্যাঙ্কে আছে। এটা হচ্ছে অর্গানিক, যেমন ফেসবুকে আমরা দেখেছি অর্গানিক ভাবে মানে টাকা ছাড়াও আমাদের অ্যাক্টিভিটি বাড়ানো যায়, আর সেম ভাবে গুগলেও বাড়ানো যায়। গুগলে হচ্ছে এসইও করতে হয়, রেগুলারিটি মেনটেন করে কন্টেন্ট দিতে হয়, এটার উপর অনেক কাজ করতে হয়। এসইওটা হচ্ছে পুরো একটা সমুদ্র, এখানে এসইও নিয়ে কথা বলতে পারবে আমাদের সাদিয়া রহমান আপু আছে, উনি এসইও নিয়ে কাজ করে, সো উনি বলতে পারবেন। এটা পুরো একটা আলাদা জগৎ, এটার মধ্যে হাত না দিই, বাট আমরা এখান থেকে বুঝতে পারবো, জাস্ট বলবো যে এসইও এর তুলনায় এটি দ্রুত ফলাফল দেয়। এসইওটা হচ্ছে অনেক লেন্দি প্রসেস, এটাতে হচ্ছে আপনার কমপক্ষে 6 মাস, 1 বছর অথবা 1.5 বছর, 2 বছরও সময় দিতে হয় র্যাঙ্কে আনার জন্য, কারণ গুগল কখন র্যাঙ্কে দিবে এটা ডিপেন্ড করে গুগলের মুডের উপর। তারপর হচ্ছে বাজেট নিয়ন্ত্রণ, নিজস্ব বাজেট অনুযায়ী বিজ্ঞাপন চালানো সম্ভব। তবে গুগলের ক্যাম্পেইন করার জন্য, অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আমরা যেমন ফেসবুকে কিন্তু একটা ধরে আনুমানিক একটা বাজেট দিয়ে দিই, বাট গুগলের কিন্তু ডিপেন্ড করে কিওয়ার্ডের উপর। যেমন আমি যদি চাই এই যে মোবাইলের বিজ্ঞাপন দেখানোর জন্য, এই কিওয়ার্ডে সার্চ করলে যে পরিমাণে কিওয়ার্ডের ভ্যালু থাকবে, ওই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমাদের গুগলে ক্যাম্পেইনটা হবে। এরপর বলছে ডেটা বিশ্লেষণের সুবিধা, বিজ্ঞাপনের পারফরমেন্স বিশ্লেষণ করে আমরা যেমন ফেসবুকে পিক্সেল সেটআপ করে রিটার্গেট করতে পারছি, গুগলে হচ্ছে আমাদের রিটার্গেট করার অনেক ওয়ে রয়েছে। যেমন যদি বলি গুগল অ্যানালাইটিক্স 4 অথবা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, এরপর হচ্ছে আপনার আরো অনেক কিছু আছে যেগুলো দ্বারা আমরা ওয়েবসাইটটাকেও কি রিটার্গেট করতে পারি। এরপর গুগল অ্যাডস কত প্রকার এবং এর কাজ কি বা তাদের কাজ কি।
ওকে, দেখেন প্রথমেই দিছে সার্চ এট, যেটা আমরা একটু আগে সার্চ করে পেয়েছি। এটা কাজ হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন আপনার পণ্য বা সেবা করছেন এমন গ্রাহকদের সামনেই পৌঁছবে। যেমন আমরা কি করেছি, সার্চ করেছি, ধরেন সার্চ করেছি মোবাইল, আমি হচ্ছে প্রাইস না দিই, জাস্ট মোবাইল দেই। মোবাইল দেওয়ার পরে যদি এখানে বিজ্ঞাপন রিলেটেড কোনো কিছু থাকে দেখায়, তার মানে সার্চ করে আমরা যা পেলাম যদি বিজ্ঞাপনের আসে, যেমন আগে নেমচিপ পেয়েছিলাম, নেমচিপ পেয়েছি, এই যে স্পন্সর, তার মানে সার্চ করার পরে যে বিজ্ঞাপনটা দেখাচ্ছে এটা হচ্ছে কি সার্চ অ্যাড। এরপর আসছে ডিসপ্লে অ্যাড। গুগলের অংশীদার ওয়েবসাইট বা অ্যাপগুলোতে ভিজুয়াল কন্টেন্টের মাধ্যমে ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি করে বা গুগল অ্যাডস দিয়ে থাকে। এটা যেমন আমি যদি বলি, আচ্ছা অনলাইন পোর্টাল গুলোতে গেলে আমরা মাঝে মধ্যে এই যে দেখেন, আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই যে দেওয়ার সাথে সাথে একটা বিজ্ঞাপন আসছে, রাইট? এটা কিন্তু একটা ডিসপ্লে, কারণ হচ্ছে আমরা বিভিন্ন অনলাইন পোর্টালে আমাদের ক্যাম্পেইন গুলো চালাই। এরপর হচ্ছে দেখেন এখানে কিন্তু এই যে এখানেও কিন্তু চ্যাটজিপিটির ক্যাম্পেইন চলতেছে, এটাও কিন্তু ক্যাম্পেইন, প্রমোশনাল ক্যাম্পেইন, রাইট? এরপরে যে নিচে দেখাচ্ছে এটাও কিন্তু ক্যাম্পেইন। যত ধরনের এইভাবে দেখবেন প্রতিটা জায়গায় এই প্রত্যেকটা কিন্তু ক্যাম্পেইন ডিসপ্লে করা আছে। ডিসপ্লে এড মানে হচ্ছে যে কোনো জায়গায় আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসটা আছে সেটাকে আপনি ডিসপ্লে করিয়ে শো করেন। এই যে এটাও একটা ক্যাম্পেইন, এক্সচেঞ্জ অফার, সোনি মার্ট, এটাও কিন্তু ক্যাম্পেইন। এখানে একটা পত্রিকা আমরা কতগুলো ক্যাম্পেইন পেলাম দেখেছেন, এই যে এখানেও পেয়েছি এই সোনি মার্টে, এখানে একটা ক্যাম্পেইন দেওয়া মানে অনেক অনেক টাকা প্রয়োজন। সো এটা হচ্ছে একটা ক্যাম্পেইন গেল, দুইটা। আপু, ডিসপ্লে অ্যাডটা কি ওয়েবসাইটে শুধু শো করে নাকি অন্যান্য প্ল্যাটফর্মেও শো করে? আর ডিসপ্লে আপু অনলাইনে যদি হয়, ওয়েবসাইট যে কোনো, এটা হচ্ছে আপনার বিশেষ করে ব্র্যান্ডিং রিলেটেড যা যা আছে, যেমন পত্রিকাগুলো হয়, বড় বড় কোম্পানিগুলো হয়ে থাকে। আর কোম্পানিতে আসলে কেউ দেয় না, পত্রিকাগুলোতেই দেয়। যেমন আমরা যদি বলি, এটা তো প্রথম আলো দেখলাম, এই টাইপের যত পত্রিকা আছে, ইত্তেফাক বলেন, আজকের পত্রিকা বলেন, তো এই যে তাদেরকে টাকা দিয়ে আমি ডিসপ্লেটা করাচ্ছি, এটাকে ডিসপ্লে বলছে। এটাও কিন্তু আমরা ওইখান থেকে সেটিং করে দিয়ে দিতে হয়। এরপর আসছে হচ্ছে দেখেন, এখানে হচ্ছে নতুন গ্রাহকদের আকর্ষণ করা, কারণ এখানে দেখে কেউ যদি ক্লিক করে আপনার কিন্তু এই যে তাদের পেজে নিয়ে যাবে। আপনি যদি এখানে ক্লিক করেন শপে, এই যে দেখেন নিয়ে গেল, এই যে দেখছেন ডিরেক্ট ওয়েবসাইটে নিয়ে চলে গেছে। আমরা যেভাবে ফেসবুকে দেখেছি ক্যাম্পেইনটা ক্লিক করলে তাদের নির্দিষ্ট এতে নিয়ে যায়, এখানেও কিন্তু সেম ভাবে কাজ করছে। তবে ফেসবুক অ্যাডস এর তুলনায় অনেক বেশি খরচ কিন্তু গুগল অ্যাডস এ। বাংলাদেশে আমি যদি বলি আমার ক্লায়েন্ট আছে অনেক, বাট এখন পর্যন্ত এমন বাঙালি একটা ক্লায়েন্টও দেখি না যে আমার ফেসবুক গুগলে ক্যাম্পেইন করি আমি, এখন পর্যন্ত নাই। ফরেন দুইটা ক্লায়েন্ট আছে, তাদের জন্য আমি গুগলে ক্যাম্পেইন করে থাকি। সো ফেসবুক অ্যাডস এর ইউজারই বেশি বলতে পারেন, ফেসবুক, ইনস্টাগ্রাম। তৃতীয় হচ্ছে শপিং অ্যাড। শপিং অ্যাডটা বাংলাদেশে এখনো কার্যকরী না, বাট হচ্ছে এটা বিভিন্ন কান্ট্রিতে চলে শপিং অ্যাড। এটা অনেক কিছু ডিপেন্ড করে। শপিং অ্যাড চালাতে গেলে আপনার মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট খুলতে হয়, তারপর হচ্ছে আরো অনেক কাজ আছে। আপনার পণ্যের ছবি, দাম বা বিবরণ দেখিয়ে সরাসরি বিক্রয় বাড়ানো যায়। আমি যদি একটু দেখি শপিং অ্যাড লিখে, শপিং অ্যাড, আচ্ছা শপিং অ্যাড এর হচ্ছে এখানে ডিটেইলসে গেলে দেখেন আমি লিখলাম কি শপিং অ্যাডস, আসছে ফেসবুক। কারণ হচ্ছে এখানে এই যে দেখেন কিছু ইমেজ দেখি, তাহলে আমরা শপিং অ্যাড এর একটা এক্সাম্পল খুব সুন্দরভাবে পেয়ে যাব। কথা কথা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, নেল বাটনের, আচ্ছা আমি একটু বড় করে দেখাই কারণ এখানে এইভাবে দেখাচ্ছে না। এই যে দেখেন যেমন কি বলছে, ছবি, তারপর হচ্ছে প্রাইস, আপনার প্রোডাক্টের একটা ইনফরমেশন দিয়ে কিন্তু আপনি এখানে দেখাতে পারবেন। এই যে দেখাচ্ছে এটাই মূলত শপিং অ্যাড। হ্যাঁ, আর ওয়েবসাইটটা যার তার এখানে নিয়ে চলে যায়, সরাসরি হচ্ছে ক্যাম্পেইন করা মানে এত বিক্রি করতে পারে। এই জন্য আমি ক্লিক করলে নেট পার্টলের ওয়েবসাইটে চলে যাচ্ছে, এটা তো ওনারই ক্যাম্পেইন আছে। এরপর বলছে শপিং অ্যাড এর কাজ কি, ই কমার্স ব্যবসার জন্য এটা সবচেয়ে কার্যকর। মানে আমাদের যত প্রোডাক্ট রিলেটেড, যেমন আরং হইতে পারে, দারাজ হইতে পারে, তারপর ধরেন আপনার আরো যে সুলতান এটসেট্রা, ই কমার্স যত ওয়েবসাইট আছে, ই কমার্স ওয়েবসাইটের জন্য শপিং অ্যাডসটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর বলছে ভিডিও অ্যাডস। হ্যাঁ, শপিং অ্যাডসটা আরেকবার একটু বোঝাবেন, মানে এটা কোথায় শো করবে? এটাও কি ওয়েবসাইটে গুগলেই শো করবে? আমি বলি গুগলেই শো করবে। আপনি জাস্ট যদি কোনো একটা কথা টি শার্ট লিখলেন, এটা বাংলাদেশে আপু কার্যকর না, বাংলাদেশে দেয় না। দেখেন এখানে যত ক্যাম্পেইন দেখতেছেন বাহিরের, কিন্তু এই যে দেখেন
দেখছেন, এই জন্য হচ্ছে আমি ছবি দেখাইলাম। আমরা যদি কখনো ধরেন কোথাও একটা কাপড়ের জন্য লিখলাম যে টি শার্ট, ম্যান টি শার্ট, অথবা আপনি আপনার একটা আইটেম লিখলেন, ফেসবুকে তো আমরা হাজার হাজার ক্যাম্পেইন পেয়ে যাই বা প্রোডাক্ট পেয়ে যাই, রাইট? তো টি শার্ট লেখার পরে যদি আপনার এখানে যারা ক্যাম্পেইন করতেছে গুগলে শপিং অ্যাডস করতেছে তাদের প্রোডাক্ট গুলো, এই যে যেমন ওনার এটা জুতা দেখা যাচ্ছে কি, এই যে এটা কিন্তু জুতার ক্যাম্পেইন, এখানে কি কি দিচ্ছে স্পষ্টত বোঝা যাচ্ছে যে জুতার ছবিটা দিল, তারপর হচ্ছে জুতার একটা ডিটেলস দিছে, প্রাইস দিছে, আর হচ্ছে ডিরেক্ট বলছে যে কোথায় করতে হবে। এটাই হচ্ছে শপিং অ্যাড। এটা কি আপু সার্চে শো করবে না, সার্চ অ্যাড এর মতো? হ্যাঁ, আপনি যখন করছেন, এখন এখানে বাংলাদেশ থেকে ট্রাই করে তো আপনার লাভ নাই, আমি হচ্ছে এই জন্য দেখাইতে পারছি না। আচ্ছা দেখি এই যে দেখেন, এটা যদি এটা কিন্তু ক্যাম্পেইনের না, কারণ ক্যাম্পেইনে থাকলে স্পন্সর লেখা থাকতো, বাট আপনার ক্যাম্পেইন যদি থাকে তাহলে এইভাবেই দেখাবে যে প্রাইস থাকবে, ডিটেলস থাকবে, আর ওখান থেকে শো করবে। তো এটা কি শপিং অ্যাড বলছে? হ্যাঁ, ওকে। আচ্ছা, এই যে আরঙের, এটা কিন্তু ক্যাম্পেইন না, জাস্ট আরঙের এখানে টি শার্ট লিখলে, কারণ বাংলাদেশ এটা এখনো চালু করে নাই তো এই জন্য দেখাচ্ছে না। বাট আমি যদি আপনাকে এখান থেকে ছবিটা দেখাই দিই, আই হোপ যে এখান থেকে আপনার ধারণা হয়ে গেছে। এটা বলছে, দেখেন আমি আবার নিচের দিকে যাই, এই যে দেখেন এখানে কি বলছে, আগে এটা একটু পড়েন তাহলে আপনি বাকিটা বুঝে যাবেন। যে আপনার পণ্যের ছবি, দাম এবং বিবরণ দেখে সরাসরি বিক্রয় বাড়াইতে পারবেন। এটা গুগলেই, মানে পণ্য, এখন পণ্য বলতে তো তারা যা লিখে সার্চ করবে সেটাই, পরে যেহেতু এটা দেখাবে যেভাবে, এই যে শপিং শপ ফর স্ন্যাকার্স অন গুগল, দেখছেন গুগল থেকে সব করতে বলছে কি, এটা লাইট ইন্টার লেখাটা বোঝা যাচ্ছে না, প্রাইসটাও বোঝা যাচ্ছে না, সো জাস্ট এইভাবেই শো করবে, মানে এটা দেখতে কেমন আমি এটা বোঝাচ্ছি। ওকে, তারপর হচ্ছে ভিডিও এডস। ভিডিও এডস হচ্ছে দেখেন ইউটিউব এবং ভিডিও প্ল্যাটফর্মে আকর্ষণীয় ভিডিও কন্টেন্টের মাধ্যমে ব্র্যান্ডের প্রতি দর্শকদের আগ্রহ তৈরি করা, যে ব্র্যান্ড স্টোরি বা প্রোডাক্টের ডেমো শেয়ার করা। যেমন আমরা ইউটিউব একটু আগে যে ইউটিউবে গেলাম, সেখান থেকে আমি যদি যে কোনো একটা ভিডিওতে ক্লিক করি, দেখেন স্পন্সর ভিডিওতে গেছিলাম, আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। এই যে ভিডিওটা চলতেছে ইউটিউবে, এটা কিন্তু ভিডিও ক্যাম্পেইন, স্পন্সরড লেখা, দ্যাট মিন্স গুগল এটা টাকা দিয়ে মানুষকে দেখাচ্ছে, আপনাকে আমাকে। এটা ভিডিও অ্যাডসটা কিসে কিসে শো করবে? ইউটিউবে আর শুধু ইউটিউবে, ভিডিও ক্যাম্পেইন ইউটিউবেই হয়। আমি দেখাবো আপু, সমস্যা নাই। আচ্ছা, তারপর বলছে অ্যাপ প্রমোশন অ্যাডস। আমরা যেভাবে ফেসবুকে দেখেছি যে অ্যাপস এর ইনস্টলেশনের জন্য ক্যাম্পেইন করা যায়, সেম ভাবে গুগল থেকেও করা যায় মোবাইলে। আমি আবারও বলি যে অ্যাড ক্যাম্পেইনের ধরন, আপনি লিঙ্কডইনে যান, ইনস্টাগ্রামে যান, গুগলে যান, প্রায় সেম। সিমিলার তো অবশ্যই, অনেক কিছু ক্যাটাগরি সেম থাকে, যেভাবে চান সেভাবেই কিন্তু দেখতে পারেন। এদিকে একদম সবকিছুই ডিটেলসে দেওয়া থাকে, জাস্ট আপনি যদি একটু রিলেট করতে পারেন। এই জন্য ফেসবুক অ্যাডসটা আগে দেখিয়েছি, ফেসবুক অ্যাডসে যা যা পাইছিলেন সেম জিনিসগুলো এখানেও পাবেন, জাস্ট এতটুকুই তফাৎ। সো লোকাল অ্যাডস এর কাজ, স্মার্ট অ্যাডস, আচ্ছা এটি একটু এক্সট্রা ভাবে দিয়েছে, এটা কোনো কিছুই না, এটা দেখলে আরো গুলায় যাবেন। গুগল এর সেটআপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, আচ্ছা এটা কিভাবে করতে হবে সেটার জন্য হচ্ছে একটা গুগল এর অ্যাকাউন্ট লাগবে, আপনার ব্যবসার লক্ষ্য অনুযায়ী ক্যাম্পেইন নির্বাচন করতে হবে। যাক, এটা তো আমরা দেখবো। সো এই মোটামুটি এই পর্যন্ত ছিল থিওরিটিক্যাল, এটা দেখলাম। এখন আজকে আমরা হচ্ছে একটু গুগল অ্যাডস এ যাব, দেখি গুগল অ্যাডস কি বলে আমাদেরকে। দেখেন আমি কিন্তু গুগল অ্যাডস লিখছি, গুগল নিজেই কিন্তু স্পন্সর, দেখছেন এই যে দেখেন গুগল নিজেই এখানে স্পন্সর করে রাখছে। এখন আমি এটাতে ক্লিক করব না, বেচারার অনেক ডলার কাটবে। নিচের দিকে একটা আছে ছোট করে, আমি সেটাতে গেলাম, এটা ক্যাম্পেইন না। তো গুগল অ্যাডসে যাবেন, যাওয়ার পরে জাস্ট স্টার্ট নাও তে ক্লিক করবেন। আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে চলে আসবে, যদি না থাকে জাস্ট ক্লিক স্টার্ট নাও তে ক্লিক করলে দেখবেন একটা ইন্টারফেস আসবে। এই যে দেখেন আমরা যখন ক্লিক করলাম সুন্দর করে আমাদেরকে দেখাচ্ছে নিউ ক্যাম্পেইন। আচ্ছা, আপনারা কি এই শব্দটার সাথে একদম অপরিচিত? ক্যাম্পেইন নেম আমরা দেখেছি, রাইট? ফেসবুকে ক্যাম্পেইন নেম, আপনি কি নেম দিতে চান এটা দেখেন। আমি হচ্ছে ভিডিও ভিউজই দিলাম, ভিডিও ভিউজ অন ইউটিউব চ্যানেল। ওকে, আচ্ছা ক্যাম্পেইন নেম দিল, মানে দিয়ে দেওয়া হলো। তারপর হচ্ছে মাল্টিফর্ম প্ল্যাটফর্ম, শর্ট অ্যাডস কি কি দিতে পারবেন, স্কিপেবল স্ট্রিম অ্যাডস।
স্কিপেবল স্ট্রিম যে অ্যাডসটা, এটা আমরা চিনি। ধরেন আমাদের কোনো একটা কিছু দেখছি, হুট করে ভিডিওটা আসার পরে কয়েক সেকেন্ড পরে কিন্তু এটা চাইলে আমরা স্কিপ করতে পারি, রাইট? একটা হচ্ছে স্কিপেবল, মানে আপনি চাইলে স্কিপ করে চলে যেতে পারেন। আর একটা হচ্ছে শুধু শর্ট অ্যাডস, যেটা ধরেন 3 সেকেন্ড বা 5 সেকেন্ড চলবে, এটা কোনো স্কিপ করার ওয়ে নাই। আর একটা হচ্ছে ইনফিডার্স, আপনি চাইলে এই যে ইনফিডার্স মানে ইউটিউবে যে আমরা দেখলাম ডিরেক্টলি যখন ইউটিউবে সার্চ করার পরে সরাসরি যেটা দেখাচ্ছিল, যেটা কিন্তু কোনো ক্লিক করার পরে দেখায় নাই, এটা এইভাবেই দেখাচ্ছে। সো কিভাবে এটা কয় ধরনের দেখাবে সেটাই এখানে বলছে। যখন যেভাবে দেখালে ফেসবুকে যেমন প্রায় 18 থেকে 22টা প্ল্যাটফর্মে দেখায়, এটাও সেম ভাবে। এরপর আসেন দেখেন বিট স্ট্র্যাটেজি টার্গেট সিপিসি, এখানে এটা ক্লিক করার কোনো দরকার নাই, আমরা এটাতে যাবই না। বাজেট এন্ড ডেটস, এই শব্দটার সাথেও আমরা পরিচিত, আমরা অপরিচিত না। জাস্ট হচ্ছে ড্যাশবোর্ডটা হয়তো একটু আপনার কাছে নতুন মনে হচ্ছে। আমরা ক্যাম্পেইন টোটাল, এখানে হচ্ছে টোটাল বাজেট দিব, বা ডেইলি যদি চান ডেইলিও দিতে পারেন। এই যে দেখেন দুইটা অপশন, ওখানে ছিল ডেইলি বাজেট আর লেখাটা ছিল লাইফ টাইম বাজেট, রাইট? এই একটা তফাৎ। সো আমরা হচ্ছে ডেইলি বাজেটেই গেলাম। ডেইলি বাজেট এখানে দেন, আমি একটু দেখি ফেসবুকের মতো কত ডলার দেওয়া লাগে। $2 বলছে ফর দ্য মান্থ ইউ ওন্ট পে মোর দেন ইউর ডেইলি বাজেট। আচ্ছা, এখন $2 দিলাম, $10 দিই, ওকে। তারপর এখানে বলছে যে এডিট করতে ডেটটা, আপনি কবে স্টার্ট করবেন, নভেম্বর, ধরেন আমি নভেম্বরের 16 তারিখে স্টার্ট করব, শেষ করবেন কবে, নভেম্বরের 20 তারিখে। 3 দিন বা 4 দিনের জন্য দিলাম। এ পর্যন্ত কি ওকে? আমাদের পরিচিত ড্যাশবোর্ড। নেটওয়ার্ক, এখন বলছে এখানে ক্লিক করেন, আপনারা এটা দেখেন ইউটিউব এন্ড গুগল কোন কোন জায়গায় দেখাবে। গুগল পার্টনার্স, ভিডিও পার্টনার্স অন দা গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, আপনার ভিডিওটা এই দুটো প্ল্যাটফর্মে দেখাবে। আপনি চাইলে এটাকে উঠায়ও দিতে পারেন অথবা রাখতেও পারেন। সো আমরা রাখবো, যতগুলো প্ল্যাটফর্মে দেখানো যায়, আমরা যেভাবে ফেসবুকে প্লেসমেন্ট দেখেছি সেম ভাবে এখানেও এগুলো রাখবো। তারপর বলছে ল্যাঙ্গুয়েজ, ইউটিউবে হচ্ছে আমরা অবশ্যই ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব, যেহেতু ইউটিউবটা অনেক জায়গায় ব্যবহৃত হয়। তো আমরা হচ্ছে দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব, বাংলা এবং ইংলিশ। ফেসবুকে আমরা ল্যাঙ্গুয়েজটা দেই না, কারণ আমাদের টার্গেটেড ফুল অডিয়েন্সটাই থাকে কি বাঙালি, অথবা হচ্ছে ধরেন এটা দেওয়ার প্রয়োজন হয় না। সো ইউটিউবে দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া ভালো। তারপর হচ্ছে রিলেটেড ভিডিওস, আপনি যদি চান এখান থেকে রিলেটেড ভিডিও নিতে পারেন। এই যে দেখেন এখন ড্যাশবোর্ডটা সুন্দর করে আমাদের সামনে শো করবে। ওকে, ভেরি গুড। দেখেন এখানে হচ্ছে আপনার ভিডিও ডিউরেশন কিন্তু খুব ছোট হতে হবে, একটা রিকোয়ারমেন্ট আছে যে ইউটিউব ভিডিও কতটুকু ডিউরেশনের মধ্যে আপনার ক্যাম্পেইন রান করতে হয়। আমি দেখি একটা ছোট ভিডিও নেওয়া যায় কিনা। লাইভ অ্যাজ এক্সাম্পল ধরেন আমি এটাই দিলাম, এটা অনেক কম, মানে 30 সেকেন্ডের কম আছে। আরেকটা দিলাম, আপনি দুইটা ভিডিও দিতে পারবেন। একটু জায়গায় আমার ক্যাম্পেইনটা কিভাবে মানুষের কাছে দেখাবে। তো আমি দুইটা ভিডিও দিলাম, স্পন্সর্ড লেখা থাকবে, ইউ ভিডিও অ্যাড। যখন আমাদের কেউ ভিডিও ক্যাম্পেইন করবে, মানে ভিডিও দেখবে, তখন হুট করে এভাবে ভিডিওটা শো করবে। আমাদের যেমন ফেসবুকে হচ্ছে আমরা দেখতে পেরেছিলাম না যে কোথায় গিয়ে মানে কেমন দেখাবে আমাদের ভিডিওগুলো বা আমাদের ক্যাম্পেইনটা। আমি আরেকটু দেখাচ্ছি। ধরেন এই যে আমরা ক্যাম্পেইনটা করলাম, আমাদের ক্যাম্পেইনটা মানুষের সামনে কেমন দেখাবে এটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারি, রাইট? ফেসবুকের এটা সেম ভাবে ইউটিউবে কিভাবে ভিডিওটা দেখাবে আমরা কিন্তু দেখে আসছি। আচ্ছা, তারপর হচ্ছে যেমন ফেসবুকে যেমন 3টা অপশন পেয়েছিলাম আমরা, অ্যাড সেট, অ্যাডস। আবার যাই ক্যাম্পেইনে, ধরেন এই যে এখানে কি দেখেন, আমি এটা কেটে দিলাম, ডিলিট, ওকে। এই দেখেন ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস, 3টা অপশন পেয়েছেন। ইউটিউবেও সেম, প্রথমটা কি পেয়েছি ক্যাম্পেইন নেম, এরপর একটা আসছে কি অ্যাড গ্রুপ নেম, আর আরেকটা নিচে পাবেন অ্যাড গ্রুপে আগে চলে আসছে না, এটার পর এই যে দেখেন অ্যাড গ্রুপ নেম, এরপর নিচে আরেকটা কিন্তু আসবে। আমি আবার যাচ্ছি আস্তে আস্তে, অডিয়েন্স। এখন দেখেন আমাদের ওই ইউটিউব ফেসবুকে যেমন আমরা অডিয়েন্সটা সুন্দর করে আলাদা আলাদা ভাবে ডেমোগ্রাফি নিয়ে সিলেক্ট করেছিলাম, এখানে সেম ভাবে পাবেন অডিয়েন্স নেম। আপনি যদি চান এখানে অডিয়েন্সের একটা নাম দিতে পারেন যে আপনার এই ভিডিওটা কি রিলেটেড বা কোন অডিয়েন্সের জন্য দেখাইতে চাচ্ছেন, এটা সুন্দর করে এখানে নামটা দিয়ে দিবেন। আমি হচ্ছে এক্সাম্পল একটা দিলাম,
তারপর বলছে তার ডেমোগ্রাফি কেমন হবে, আপনি কি মেল ফিমেল আননোন দেওয়ার দরকার থাকে না, মেল ফিমেল আপনি যাদেরকে দেখাইতে চান দেখাইতে পারবেন। এরপর হচ্ছে আপনার এখান থেকে বয়স কত দিবেন, সেম ভাবে আমরা ফেসবুকে যেমন দিয়েছি 18 থেকে 65। অ্যাডিশনাল ডেমোগ্রাফিক যদি বলি, আপনি কি স্ট্যাটাস কি দিতে চান, প্যারেন্ট, নট এট এ প্যারেন্ট, আননোন, চাইলে সেখানেও দিতে পারেন। হাউস হোল্ড ইনকাম, এখানে এটা একটা নতুন অপশন আমরা পেয়েছি যে ইনকাম টপ 10%, ধরুন একটা মানে একটা ফ্যামিলিতে টপ 10% ইনকাম আছে এরকম মানুষকে দেখাইতে চান, মানে খুব বেশি ইনকাম করে, অথবা হচ্ছে লোয়ার 50%। তো ইনকাম এগুলো আপনার ইচ্ছে, বাই ডিফল্ট এটা দেওয়ার দরকার পড়ে না, যে রিকমেন্ডেড যেটা থাকে এটা হচ্ছে সুন্দর করে দিয়ে দিতে পারেন। তবে বলছে কি দেখেন, নোট হাউসহোল্ড ইনকাম টার্গেটিং ইজ অনলি অ্যাভেলেবল ইন সিলেক্ট কান্ট্রিজ। আপনি যখন কান্ট্রি দিবেন তখন হচ্ছে এটাকে সিলেক্ট করে দিতে পারবেন, সো এটা আমাদের দরকার পড়বে না। এরপর আসছে ন্যারো অডিয়েন্স পিপল হু ম্যাচ দ্য ফলোইং, এক্স্যাক্টলি এখানে বলছে ইন্টারেস্টেড এবং ডিটেইল ডেমোগ্রাফি। আপনি চাইলে এখানে আমরা আগে যেমন দিয়েছি, যেমন বিজনেস ক্রিয়েশন, এডুকেশন, বিজনেস সার্ভিস, দরকার নাই, আপনি এখানে সুন্দর করে সার্চ করেন অথবা ব্রাউজ করতে পারেন। যেমন দেখেন আমরা ধরেন আমাদের কোন কাস্টমারকে দেখাইতে চাচ্ছি, ইন মার্কেটে ক্লিক করেন, এখান থেকে আপনারা প্রতিটি জিনিস এখানে কোনো বলার প্রয়োজন নাই, জাস্ট এটাতে ক্লিক করবেন, যেটা আপনার সাথে যায় আপনি সেটাকে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। আমরা ধরেন বিজনেস সার্ভিস যারা নেয় তাদেরকে টার্গেট করব, তারপর হচ্ছে ধরেন যারা শিখতে চায় তাদেরকে টার্গেট করব। ইভেন্টের টিকিট কাটে, এটা আমার সাথে যাবে না, আমি এটা দিব না। আমাদের যা যা যাবে, সেম রিয়েল এস্টেট বিজনেসম্যান যারা তাদেরকে টার্গেট করব, ট্রাভেল বিজনেস যাদের তাদেরকে টার্গেট করব। তারপর লাইফ ইভেন্টে যদি যাই, যেমন হচ্ছে কলেজ গ্রাজুয়েশন, জব চেঞ্জ, ম্যারেজ, এভাবে ধরে ধরে আপনি একদম এই যে পারচেজিং এট হোম যাদের কেনাকাটা করে অভ্যস্ত আছে, সো এখান থেকে আমরা জাস্ট দেখে 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 আমাদের টার্গেট অডিয়েন্স গুলোকে সিলেক্ট করে নিতে পারবো। তারপর যাই ডিটেল ডেমোগ্রাফিক, যেমন বলছে ম্যারিটাল, আপনি যদি চান প্যারেন্ট স্ট্যাটাস, আবার যারা প্যারেন্টস আছে অলওয়েজ দেখেন কতদিনের মধ্যে সে প্যারেন্টস হয়েছে সেটা দিতে পারবেন, ইন্ডিভিজুয়াল ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিতে পারবেন, সিঙ্গেল রিলেশনশিপ, ম্যারিড, এটা হচ্ছে যদি আমরা কোনো ছেলে মেয়েকে টার্গেট করে কোনো কিছু করি এখান থেকে ইন ডিটেইলস দিয়ে দিতে পারবো। এডুকেশনে যান, কারেন্ট কলেজ স্টুডেন্ট, আপনি চাইলে যারা বর্তমানে কলেজে পড়ে তাদেরকে দিতে পারেন, অথবা হাই লেভেল অফ এডুকেশন, এখানে ক্লিক করেন, আরো অনেক কিছু আছে যেমন হায়ার স্কুল, তারপর হচ্ছে ব্যাচেলর ডিগ্রি, অ্যাডভান্স ডিগ্রি, প্রতিটা জিনিস আলাদা আলাদা ভাবে। যেমন হোম ওনারশিপের স্ট্যাটাস যদি দেন, হোম ওনার অথবা রেন্টার্স, যারা হচ্ছে বাসা বাড়ির মালিক চাইলে তাদেরকে দেখাইতে পারেন, অথবা যারা ভাড়া থাকে তাদেরকেও দেখাইতে পারেন। সো এখানে কিন্তু আমরা কয়েকটা জিনিস একটু এক্সট্রা পাচ্ছি। এরপর হচ্ছে দেখেন এখানেও আছে এমপ্লয়মেন্ট, আপনি যদি চান কোম্পানির সাইজ, এখানে কততম কোম্পানি, মানে কোম্পানিটা বড় ছোট নাকি মাত্র শুরু হয়েছে, এই টাইপের কোম্পানিকেও টার্গেট করতে পারে। তো আমরা এটা ধরেন আমার সার্ভিস দেওয়ার জন্য বা আমাদের টার্গেটেড কাস্টমার হবে বড় কোম্পানি যারা, তারা কিন্তু আমাদের দিয়ে কাজ করাবে না। সো আমরা চাইলে স্মল কোম্পানি যারা আছে, যেমন 1 থেকে 249 জন এমপ্লয়, এই ক্যাটাগরির যত কোম্পানি আছে তাদেরকে দেখাইতে পারি। তারপর হচ্ছে ধর নিচের দিকে যাই, ইন্ডাস্ট্রি, যেমন হচ্ছে কি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আছে, এডুকেশন সেক্টর আছে, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি আছে, হসপিটালিটি আছে, ম্যানুফ্যাকচারিং আছে। সো আপনার যেটা ভালো লাগে, যেটা আমাদের ভিডিও ক্যাম্পেইনের সাথে যাবে অথবা আমাদের ক্যাম্পেইনের সাথে যা যাবে, ঠিক এক্স্যাক্টলি আমরা সেগুলোকে টার্গেট করব। কাস্টম ইন্টারেস্ট, এখান থেকে যান, ইন্টারেস্টে গিয়ে আপনি চাইলে কি কি ইন্টারেস্ট দিতে চান, সেগমেন্ট এখানে জাস্ট নামটা দিয়ে দিবেন। যেমন আপনি যদি চান যে আমি রিয়েল এস্টেট, যারা হচ্ছে ধর আমি যারা ফ্রিল্যান্সিং নিয়ে চিন্তা ভাবনা করতেছে তাদেরকে আমি টার্গেট করব, সো এখানে আমি জাস্ট লিখে রাখতে পারি যে ফ্রিল্যান্সিং ইন্টারেস্টেড, মানে ফ্রিল্যান্সিং নিয়ে যত মানুষ ইন্টারেস্ট ফিল করতেছে আমি তাদেরকে টার্গেট করার জন্য একটা অডিয়েন্স ক্রিয়েট করে রাখছি। এখান থেকে আমি তার জাস্ট কি করব, সেভ করে রাখবো, যেমন হচ্ছে লোকালাইজ অডিয়েন্স করেছি। তো এই যে দেখেন আমাদের মোটামুটি ভাবে এখানে ডিটেল টার্গেটিংও কিন্তু হয়ে গেল। এরপর যদি আসি নিউ সেগমেন্ট ইউর ডাটা, আপনি যদি চান সেম ভাবে এখানে একটু আগে দেখালাম যে ডাটাটা সেগমেন্ট অনুযায়ী সেভ করে রাখতে পারেন। ইউটিউব ইউজার্স আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। আর এই যে দেখেন আমরা কি বলেছি, GA4 মানে গুগল অ্যানালাইটিক্স 4 সেগমেন্ট, আপনি চাইলে এখান থেকে আপু একটু মনোযোগ দিন, আমরা ফেসবুকে যেমন দেখিয়েছি না যে লুকালাইক অডিয়েন্স অথবা হচ্ছে কি কাস্টম অডিয়েন্স, সেম ভাবে আপনি জাস্ট কোন প্ল্যাটফর্ম থেকে নিতে চাচ্ছেন, ইউটিউব ইউজার্স নাকি GA4 নিলে হচ্ছে এখানে কোনটা নেবেন। এই যে এখানে দেখেন কাস্টমার অডিয়েন্স ম্যানেজারটা আগে সিলেক্ট করতে হবে এখান থেকে। তারপর হচ্ছে কোন কোন প্ল্যাটফর্ম থেকে করতে পারেন, একটা হচ্ছে কাস্টমার লিস্ট, আপনি কাস্টমারের লিস্ট ধরে ধরে নাম দিয়ে সেভ রেখেছেন। একটা হচ্ছে লিড আসছে লিড থেকে, অথবা অ্যাপস চেক করছেন অ্যাপ থেকে।
আপু হ্যাঁ, একটা কোশ্চেন করতে পারি? বলুন। আপু এই যেটা আপনি দেখাচ্ছেন একটা ক্যাম্পেইন, এটা কি মানে আমার আমার এটা কি একসাথে গুগল অ্যাডসও যাবে আর ইউটিউবে কি যাবে? হ্যাঁ, ইউটিউবে সিগন্যাল দেখা লেখা ছিল, মানে গুগলের তো পার্ট হচ্ছে ইউটিউব, রাইট? তার মানে হ্যাঁ, গুগল। না না আপু, আজকে কি হয়েছে, আমার আমার একটু প্রবলেম, মানে আমার বাসায় গেস্ট আছে তো আমি মাঝখানে একটু ড্রপ দিয়েছি, আচ্ছা এর আচ্ছা, জন্য আমি এই কোশ্চেনটা করেছি। না ক্লাসে আমি মানে দেখিয়েছি শুরুতে। আচ্ছা, ওকে ওকে। তারপরে হচ্ছে দেখেন ওয়েবসাইট ভিজিটর, আপনি যদি চান, যেমন আমরা ফেসবুকে দিয়েছি যে আমাদের যে কোনো ভিজিটর আসলে আমরা তাকে কি করতে পারবো, ট্র্যাক করতে পারবো, রিমার্কেটিং করতে পারবো। সেম ভাবে আপনি চাইলে ওয়েবসাইট ভিজিটর সিলেক্ট করে কন্টিনিউ দিবেন, আপনার সিগমেন্টে এখানে নাম দিতে পারেন। কি নাম দিবেন সিগমেন্টের? ধরেন আপনার ওয়েবসাইট ভিজিটর দিয়ে দিলেন, অল ভিজিটর, তারপর দিয়ে জাস্ট ওয়েবসাইট অল ভিজিটর, আমি এটা দিয়ে সেভ করি। ওকে, সেভ করে রাখুন। তারপর হচ্ছে এখান থেকে চাইলে অ্যাকশন, আরো অনেক কিছু আছে, আপনি সিলেক্ট করে কি স্টার্ট উইথ এ এমটি সেগমেন্ট, আপনার নাম এখানে দিতে বলছে। ওকে, সেগমেন্ট নাম, আচ্ছা ইউটিউব ইউজার, সিলেক্ট চ্যানেল, আপনি যদি ইউটিউব ইউজার চান তাহলে সিলেক্ট চ্যানেল, চ্যানেলটা দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে চ্যানেলটা জাস্ট যেটা দিয়ে আপনি গুগল অ্যাডস ক্রিয়েট করবেন সেটা থাকবে, দিয়ে দিবেন লিংক টু চ্যানেল লিংক, ক্লিক করে চ্যানেল লিংকটা এখানে নিয়ে নেবেন, নেওয়ার পরে জাস্ট এখান থেকে বাকি আর কি কি আছে, স্টার্ট উইথ এমটি আর একটা কি ডেসক্রিপশন দিয়ে কন্টিনিউ দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। সো আমরা এটা কন্টিনিউ যেহেতু পাবলিশ করব না, এখানে দেখানো সম্ভব হচ্ছে না, ক্যাটাগরি গুলো দেখানো থাকবে, জাস্ট দেখে দেখে ক্লিক করবেন। এনাবল অডিয়েন্স এক্সপেনশন, আপনি যদি চান অডিয়েন্স এক্সপেনশনটা রাইট মার্ক করে অফ করে রাখবেন। এখন আসছে কিওয়ার্ড, আপনি যদি চান এখান থেকে, যেমন আমরা হচ্ছে সার্চ করে করে ওখানে ডেমোগ্রাফিক তো করছি, আপনি চাইলে এখান থেকে, যেমন আমি কি বললাম যে ফ্রিল্যান্সিং যারা করে ইন্টারেস্টেড তাদেরকে আমি কি করব, টার্গেট করবো, আমি কিওয়ার্ড দিলাম একটা, রিলেটেড ওয়েবসাইট দিতে বলছে। আচ্ছা, আমি যদি রিলেটেড ওয়েবসাইট দিই, এখানে যেহেতু ভিডিও দিয়েছি আমার রিলেটেড ওয়েবসাইট। আচ্ছা, এখানে একটা কথা বলি, ধরেন আমি ডিজিটাল মার্কেটার, আমার রিলেটেড ডিজিটাল মার্কেটারের একটা ওয়েবসাইট এখানে দিব। ভাইয়াকে আমি খুবই পছন্দ করি, আমার পছন্দের ব্যক্তি, ওনার ওয়েবসাইটের লিংক এনে দিলাম। দেখেন, এখন কিন্তু এখানে সুন্দর করে দেখাচ্ছে যে উনি কি কি করে। মার্কেটিং সার্ভিস, আমি এই কিওয়ার্ডটা নিব, তাহলে আমার একটা ভালোভাবে শো করবে। ইউটিউব মার্কেটিং কোর্স, এটাও নিব। বিজনেস এন্ড মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং ভিডিওস, শুধু ডিজিটাল মার্কেটিং, মিডিয়া বাইং, মিডিয়া মার্কেটিং। তো এইভাবে দেখেন, এখন কিন্তু কিওয়ার্ডের অভাব হবে না, আর অনেক আছে। আপনি যদি চান এখান থেকে প্রোডাক্ট অর সার্ভিসও লিখতে পারেন। ধরেন আমি হচ্ছে ফ্রিল্যান্সিং লিখলাম, এখন ফ্রিল্যান্সিং লিখে সার্চ করেন, এই যে দেখেন এখন কিন্তু সব চলে আসছে, যে ফ্রিল্যান্সিং জব অনলাইন, ফ্রিল্যান্সিং জবস ফর ওয়ার্ক ফর হোম, তারপর ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, সব এখানে হচ্ছে জাস্ট কিওয়ার্ড বলছে, যে কিওয়ার্ড আপনি চাইলে আপনার যত কিওয়ার্ড প্রয়োজন আইডিয়া নেওয়ার জন্য কোনো একটা মানে আপনার রিলেটেড কাস্টমারের অ্যাড দিয়ে দিতে পারেন, আর না হয় হচ্ছে এখান থেকে আপনি টাইপ করে নিতে পারেন, তারপর হচ্ছে অটোমেটিক্যালি এখানে কি শো করবে। তো আমরা অ্যাডের ডিটেল টার্গেটিং থেকে শুরু করে যা যা ছিল সব কিন্তু মোটামুটি ভাবে সেম অ্যাজ ওয়েল কি আমাদের যে ভিডিওগুলো। আচ্ছা, ইউআরএল দিতে বলছে, ওয়েট আ মিনিট। দেখেন এখন একটু আরো ভালো করে দেখাচ্ছে, এই যে আমাদের ভিডিওটা স্কিপেবল দেখাবে 13 সেকেন্ড, যেহেতু তার মানে কেউ যদি চায় 2 সেকেন্ড 5 সেকেন্ড পরে এটাকে স্কিপ করতে পারবে। আর এখন একদম এই যে দেখেন কিভাবে দেখাচ্ছে, এটার ভিউ কতগুলো, স্পন্সরড বাই কোন চ্যানেল থেকে জোনাকি খানম, সুন্দর করে দেখিয়ে দিচ্ছে। এখানে বলছে যে ইউজিং দ্য মাল্টিপল ফরম্যাট ভিডিও এডস, আপনি যদি আলাদা ফরম্যাটে চান তাহলে ইউআরএলটা দিবেন, এখানে হচ্ছে ভিডিও ইউআরএলটাই দিবেন। আচ্ছা, 15 মিনিট আছে, অসুবিধা নাই। তারপর হচ্ছে ডিসপ্লে যদি চান, আরেকটা এখন হচ্ছে কল টু অ্যাকশন, এখানে আপনি কি দিতে চান, ধরুন আমি দিলাম গেট ফ্রি কনসালটেন্সি।
10 ক্যারেক্টার দিতে পারবেন, দেখেন মাত্র 10 ক্যারেক্টার। এরপর হচ্ছে এখানে একটা হেডলাইন দিতে পারেন, লং হেডলাইন দিতে পারেন, ডেসক্রিপশন দিতে পারেন। হ্যাঁ, আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন বলতে যে এখানে লাস্ট আছে অ্যাড নেম দিয়ে দিলাম। আপনি চাইলে এখান থেকে আপলোড অ্যান ইমেজ, আপনি যদি থাম্বনেলও দিতে চান আলাদাভাবে সুন্দর করে দিয়ে দিতে পারেন। এটা রিকোয়ারমেন্ট আছে, দেখেন এই যে 300x60 পিক্সেলের মধ্যে থাকতে হবে, ম্যাক্সিমাম 180 কেবিতে দিতে পারবেন। সো আমরা এগুলো কিন্তু এখান থেকে জেনে নিতে পারবো। তারপর বলছে বিগ স্ট্র্যাটেজি, এটা হচ্ছে আপনি গুগলকে বলে দিতে পারবেন যে তুমি আমার এই ভিডিওতে 2 সেন্টের বেশি কাইটো না, 20, আচ্ছা এটা রিকমেন্ডেড, 20 সেন্টের বেশি যেন একটা ক্যাম্পেইনে না কাটে বা একটা ক্লিকে না কাটে, এটা বুঝাই দিলাম। তো মোটামুটি ভাবে আমাদের ক্যাম্পেইন রেডি। এটা কিভাবে দেখতে পারবে, দেখেন ফরম্যাট, ইন স্ট্রিম, ইন ফিড, শর্টস, এই কয়েকটা। তারপর বলছে এই যে গুগল ভিডিও পার্টনার্স, গুগলে কিভাবে দেখাবে সেম ভাবে, গেট ফ্রি, আমি এটা টাইটেল দিয়েছি, সেম ভাবে দেখাচ্ছে। এরপর কোন ভার্সনে, যেমন এটা মোবাইল থেকে দেখতে পাচ্ছি, ডেস্কটপ থেকে কেমন দেখাবে, এই যে দেখেন ওয়েবসাইট প্রিভিউ নট অ্যাভেলেবল, আচ্ছা প্রিভিউ এখানে দেখাচ্ছে না, পাবলিশ হলে দেখাবে। তো আমরা কিন্তু চাইলে প্রতিটা স্টেপ এখান থেকে দেখে নিতে পারছি। প্লাস এখন জাস্ট লাস্ট এখানে আমি যদি ক্রিয়েট ক্যাম্পেইন দিয়ে দেই, পাবলিশ হয়ে যাবে আমাদের সেম ভাবে। কিন্তু ডাউন ফেসবুকে যেরকম অ্যাড এজে চলতেছে এরকম ভাবে ক্যাম্পেইন রান হবে। তবে ইউটিউবে ক্যাম্পেইন রান হওয়ার একটা নিয়ম আছে যে কমপক্ষে 24 ঘন্টা অথবা 72 ঘন্টা সময় নিতে পারে, 48 ঘন্টা সময় নিতে পারে এটা রান করার জন্য। ফেসবুকেও সেম, তাড়াতাড়ি দিয়ে দেয়, রিভিউতে রাখে, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। যখন হচ্ছে রিভিউতে রাখবে অটোমেটিক্যালি পরে একটা সময় পরে গিয়ে কি করবে, আপু ফেসবুক তো ধরেন 2 ঘন্টার ভিতর সাধারণত রিভিউতে রেখে পাবলিশ করে দেয়, কিন্তু ইউটিউবে কি সেরকম নাকি আরো সময় নেয় ওরা? এতে হচ্ছে ম্যাক্সিমাম আপনার সব ঠিক থাকলে এত বেশি সময় নেয় না, তবে ফেসবুকের থেকে একটু বেশি টাইম নেয়। আপনার হইতে পারে যে 2 ঘন্টা 4 ঘন্টা অথবা একদিনও চলে যায়। সো এই জন্যই বললাম যে মানে অরিড হওয়ার কিছু নাই, এটা ক্যাম্পেইন রান হবে। আচ্ছা এটা আপু আরেকটা জিনিস একটু বলবো। হ্যাঁ, এই অ্যাড ক্যাম্পেইন এর মাধ্যমে তো আমার একটা আপনার ইউটিউব চ্যানেলও দেখাবে আর গুগল অ্যাডসও দেখাবে। কিন্তু আমি যখন সাপোজ ধরেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, আর ওটাতে আমি অ্যাড দেখাতে চাচ্ছি, তাহলে কি আপনি যেভাবে দেখিয়েছেন সেভাবে ক্রিয়েট করলে হবে না? ইউটিউব চ্যানেল থেকে আমাকে একটা গুগল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেরকম কোনো কিছু না। এখানে বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে ধরেন আপনার জিমেইল কোনটা, রাইট। আমি যেমন দিয়েছি আমার এখানে এই যে আমাদের গৃহিণী টু উদ্যোক্তা যে আছে জিমেইলে যে দেখেন চলে আসছে, এটার নামটা হচ্ছে লাউনের জোনাকি ছিল আগে, যার জন্য এই নামে। এটা দিয়ে আপনি গুগলে যে লগ ইন করলেন আপনার অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, ও তা এটা এক্সট্রা ভাবে ইউটিউব চ্যানেল ভিতর থেকে আমার করতে হবে না? না, ইউটিউব চ্যানেলের ভিতর থেকে করতে হবে না, তবে ভিডিওগুলো আপনার ইউটিউবে আপলোড থাকতে হবে। ভিডিও ডিউরেশন এটা হচ্ছে আপু জাস্ট আপনারা নিজেদের জ্ঞান নলেজ বাড়ানোর জন্য লিখতে পারেন যে ইউটিউবে ভিডিও ক্যাম্পেইন করার জন্য ডিউরেশন কত, তাই গুগলে আপনি যা প্রশ্ন করবেন সুন্দর করে কিন্তু দিয়ে দিবে। এটা হচ্ছে মূলত গুগল অ্যানালাইটিক্স এর একটা ড্যাশবোর্ড, এটা আমাদের যে দেখতেই হবে তা না। তারপরে আপনার চিনার জন্য এটা পুরোপুরি আলাদা একটা সাবজেক্ট। সো আমি ড্যাশবোর্ডটা দেখতে কেমন হয় এটা দেখানোর জন্য আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, ওনার ভিজিটর অ্যাক্টিভ ইউজার কেমন আছে, ইভেন্ট কাউন্ট করছে কতগুলো, নিউ ইউজার কতগুলো আছে, এখান থেকে হচ্ছে কতগুলো মানুষ এখন স্টিল ওই ওয়েবসাইটে আছে এটাও দেখাচ্ছে। এই যে দেখেন এভাবে দেখা যায়, জাস্ট এটাই গুগলের অনেক কিছু আছে। সো আমাদের ক্যাম্পেইন যদি বলি জাস্ট সুন্দর করে এভাবে করলেই সেম প্রতিটা প্ল্যাটফর্মের ক্যাম্পেইনই মোটামুটি ভাবে সিমিলার থাকে। আমরা এখানে মনে হয় কিছু নতুন পেয়েছি কয়েকটা সেগমেন্ট, রাইট। তো একটু ঘাটাঘাটি করবেন, ভিডিও দেখবেন, তাহলে দেখবেন যে সুন্দর করে আপনারা এটা বুঝতেও পারতেছেন আর রিলেট করতে পারবেন।
সো এই ছিল মূলত গুগল অ্যাডস। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। অফ দ্য রেকর্ড আমরা কথা বলবো।